ছোট বড় সবারই অনেক পছন্দের একটি খাবার যার নাম মোরগ পোলাও। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সামনে নিয়ে আসলাম মোরগ পোলাও রেসিপি। তো সামনে যেহেতু ঈদ উপলক্ষে স্পেশাল রেসিপিটি আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা করি অবশ্যই ভালো লাগবে। তো সাথে থাকবেন, A to Z দেখবেন, রেসিপিটি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো চলুন দেখা যাক কিভাবে আমি বাসায় ট্রাই করি মোরগ পোলাও। তো আমাদের লাগবে, এখানে আমি একটি ডিশ নিয়েছি, এখানে আমি চিকেন নিয়েছি, এখানে আমি পাকিস্তানি মুরগিটা নিয়েছি, আপনারা চাইলে ব্রয়লারও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি 4 পিস মুরগির লেগ পিস প্লাস বুকের দুই পাশের 2 পিস নিয়েছি। তো এখন আমার এখানে লাগবে টক দই। এখানে আমার প্রায় 1/4 কাপ টক দই আমি নিয়েছি। তো আর এখানে দেব লবণ। তো পরিমাণ মতো লবণ দিয়ে এই দই দিয়ে আমি এগুলো ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টা। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আমার মেশানো শেষ, এখন আমি এগুলো ঢেকে একপাশে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো চলুন চুলায় চলে যাই। তো এখন আমি এখানে একটি কড়াই নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, রান্নার তেল যেটা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এখানে আমি তেল আর ঘি দুটো সমন্বয়ে রান্না করব। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, এরপর এখানে দিয়ে দেব এলাচ, দারুচিনি, একটা মোটা এলাচ, কালো এলাচ বলতে পারেন, আর তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এখান থেকে পেঁয়াজ কুচি কিছুটা উঠিয়ে রাখবো বেরেস্তা, কারণ আমার এটা পরবর্তীতে লাগবে। তো এখন এর ভিতর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1/2 কাপ। আমি ভিডিওটা একটু ফাস্ট করছি, কিন্তু কিছুই বাদ দিচ্ছি না, আপনারা অবশ্যই এটা একটু বুঝে নেবেন, কারণ অনেক বড় হয়ে যায় ভিডিও। আর এখানে দিয়ে দেব এখন ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া 2 চা চামচের একটু কম হবে। তারপর দিয়ে দেব এখানে জয়ফল জয়ত্রী গুঁড়া করে একসঙ্গে রেখেছিলাম, এখানে প্রায় 1 টেবিল চামচের মতো হবে। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 2 চা চামচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা 1 টেবিল চামচের একটু বেশি হবে, আপনারা অন্য বাদামও বাটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি চিকেনগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি কিছু ছোট মাংসের টুকরাও দিয়ে দিয়েছি, আমার কাছে মনে হয়েছিল আমার 1 কেজি চালের জন্য আমার মাংস কম হয়ে যাবে, সেজন্য আমি আবার কিছুটা মুরগির মাংস এখানে দিয়ে দিয়েছি, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দেবো আমি এখানে 1 কাপ দুধ। এখন আমি ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কেচাপটা কিন্তু টেস্টটা অনেক গুণ বাড়ায় দেবে, অবশ্যই স্কিপ করবেন না আপনারা এটা। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা বেরেস্তা যেগুলো আমি উঠায় রাখছিলাম সেগুলো, কিছুটা কাঁচামরিচ ভেঙে দিচ্ছি, এখানে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে। তারপর আমি ঢেকে দিলাম, কিছুক্ষণ ঢেকে রান্না করব। এরপর আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে, এরপর আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য।
তো কিছুক্ষণ রান্না করার পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব কিছুটা চিনি, 1 চা চামচ চিনি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি আবার একটু রান্না করব। তো দেখুন আমার রান্না শেষ। এখন আমি চলে যাচ্ছি পোলাওটা রান্না করতে। তো একটা কড়াই আমি ঘি দিয়ে নিয়েছি, এখানে প্রায় আমি 1/2 কাপের মতো ঘি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ, এরপর আমি এখানে দিয়ে দেব দারুচিনি, তেজপাতা, এলাচ, এগুলো আমি একটু থেতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা লং। এগুলো একটু ভাজার পর এখানে আমি দিয়ে দেব পোলার চালগুলো। চালগুলো এখন ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি ফার্স্ট একটু দেখাচ্ছি, দেখেন আমি চালগুলো ভেজে নিয়েছি। তো আমার চালগুলো ভেজে নেওয়া শেষ। তো এখানে আমার হাঁড়িটা ছোট হয়ে যাওয়ার কারণে আমি একটা বড় হাঁড়ি নিয়েছি। এখানে আমি 1.5 লিটার ফুটন্ত পানি দিয়েছি আর 1/2 লিটার আমি গরুর দুধ দিয়ে দিলাম। এরপর একটু লবণ দিয়ে দেব, দিয়ে আমি এটা চুলায় বসাই দেব। আপনারা অবশ্যই এটা তাওয়ার উপরে দিবেন, কারণ সরাসরি দিয়ে দিলে অনেকটা তাপ, তাড়াতাড়ি আপনার পানি শুকিয়ে যাবে, চাল কিন্তু ফুটবে না। তো দেখুন আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। পোলাও দেখুন একদম ঝরঝরে মনে হচ্ছে, নরম কিন্তু না, আসলে এটা কিন্তু নরম না, ঝরঝরে আছে। তো এখান থেকে কিছুটা ভাত আমি উঠিয়ে নেব, তারপরে আমি চিকেনের ঝোলগুলো দিয়ে দেব। তো এই সময় কিন্তু অবশ্যই দমে রাখতে হবে, অবশ্যই তাওয়ার উপরে রাখবেন, না হলে কিন্তু নিচে থেকে পোড়া লেগে যেতে পারে। তো আমি ঝোলগুলো এখানে দিয়ে আমি ভাতগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, কারণ অনেক সময় নিচে লেগে যেতে পারে, পোড়া লেগে যেতে পারে। সেক্ষেত্রে ঝোলগুলো দিয়ে দিলে একটু জুসি ভাব থাকবে, কারণ ঝোলে তেল থাকে, নিচে লেগে যাবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পোলাওর উপর মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার সাথেই থাকবেন। তো আমার মাংসগুলো দেওয়া শেষ। এখন আমি উপরে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এরপর আমি ভাতগুলো দিয়ে দেব। অবশ্যই কিন্তু এখন চুলাটা দমে রাখতে হবে, দমে না রাখলে কিন্তু আপনাদের নিচে থেকে ভাতগুলো পোড়া লেগে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। তো আমি একদমই চুলার আঁচটা কমিয়ে আর আমি হাঁড়িটা তাওয়ার ওপর রেখেছি। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর এখানে দিয়ে দেবো আমি গোলাপ জল বা কেওড়া জল, আপনারা দুটোই দিতে পারেন। তো হয়ে গেল আমার রান্না। আমি এখানে 15 মিনিট রেখেছিলাম দমে। তো এখন আমি পরিবেশন করে নেব। দেখেন আমার একদম পোলাও ভাতগুলো একদম ঝরঝরে আছে, একটুও মানে লেগে যায়নি, দলা দলা ভাব হয়নি, দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে আছে। এই তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর বোরহানি রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আর মোরগ পোলাওয়ের সঙ্গে 1 গ্লাস বোরহানি দেওয়াই যেতে পারে, কোনো সমস্যা নাই। আর এখানে আমি সেদ্ধ ডিম দিয়ে পরিবেশন করছি, কারণ বড় বড় রেস্টুরেন্টে বা যেখানেই হোক মোরগ পোলাওয়ের সাথে কিন্তু সেদ্ধ ডিমটাই দেয়। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন, আপনাদের অনুরোধ রইল। তো বোরহানি রেসিপিটা আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে, আর মোরগ পোলাওতে দিয়ে দিলাম। তো ভালো থাকবেন সবাই, সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।